তোমাদের সকলের একটি প্রবলেম, সেটা হচ্ছে কি গদ্য বা পদ্য পড়লেও সেটা বুঝতে পারো না। আজকে ভাইয়া আমি তোমাদেরকে কয়েকটি নিয়ম বলে দিব। এই কয়েকটি নিয়ম ফলো করলে তুমি যে কোনো কবিতা বলো, যে কোনো গল্প বলো, যে কোনো গদ্য বলো বা পদ্য বলো, তুমি অনায়াসেই তুমি বুঝতে পারবে এবং সহজভাবে বুঝতে পারবে। তো ভাইয়া, আমি হচ্ছে অমৃত সরকার। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো পদ্য এবং গদ্য পড়ার আসল রহস্য নিয়ে। আসল রহস্য এবং সঠিক নিয়মে তোমরা যদি পড়ো, তোমরা কোনো গল্পে বা কোনো কবিতায় ঠেকবে না। ঠিক আছে ভাইয়া, তো আমি এখন শুরু করি। আলোচনা করবো গদ্য এবং পদ্যের পড়ার আসল টেকনিক নিয়ে। তোমাদের কিছু প্রশ্ন, শুরুটা কেমন হবে, মানে আমরা প্রথমে শুরুটা করবো কিভাবে পড়ার, দ্বিতীয়ত হচ্ছে তারপর আমরা কি করব। আচ্ছা, শুরু তো করলাম এভাবে, এখন আমরা তারপর কি করব, দ্বিতীয়ত হচ্ছে শেষে কি করবো এবং লাস্টে আমরা কি করবো। আমি তোমাদের তিনটা পয়েন্টে পুরো গল্প, যে কোনো গল্পের কিভাবে পড়তে হয় সেটা তোমাদের আমি বলে দিব। তো প্রথম হচ্ছে শুরুটা কেমন হবে। শুরুতে তোমাকে তিনটা জিনিস করতে হবে। তিনটা জিনিস কি? এক এক নাম্বার হচ্ছে লেখক পরিচিতিটা তোমার সুন্দর করে, যেগুলো গুরুত্বপূর্ণ আছে, যেমন হচ্ছে কবির সাল, কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, এবং তার যদি কোনো উল্লেখযোগ্য কবিতা, উল্লেখযোগ্য গ্রন্থ, প্রবন্ধ, হ্যাঁ উপন্যাস থাকে না, সেগুলো পড়তে হবে। আশা করি এটা তোমরা বুঝতে পারবে। না পারলে কোন কবিতার জন্য কোনটা গুরুত্বপূর্ণ, কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা আমাকে মেসেজ করো, কমেন্ট সেকশনে বলে যাও, আমি তোমাদের লিখে দিব এবং তোমাদের আমি পিডিএফ আকারে দিয়ে দিব। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে লেখক পরিচিতি বললি। 2 নম্বরে হচ্ছে তোমাকে করতে হবে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি একবার নয়, দুইবার নয়, 5-6 বার তোমাকে সুন্দর করে বুঝে 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 পড়তে হবে। তুমি যে 5-6 বার একটি গল্পের হচ্ছে তুমি পাঠ পরিচিতি পড়ো, তোমার কাছে এই গল্পের কোনো কিছু আর বাকি থাকবে না। আর ভাই আমি বলছি তিনটা। এবং তৃতীয় নাম্বার হচ্ছে তোমাকে বইয়ে লাস্টের দিকে দেখবে শব্দার্থ দেওয়া আছে। সেই শব্দার্থগুলো তোমাকে 2 থেকে 3 বার পড়লেই আশা করি তোমাদের কাছে মুখস্থ হয়ে যাবে। তুমি 2 থেকে 3 বার শব্দার্থগুলো পড়বে। আমাদের কিন্তু 1 নং প্রশ্নটার সমাধান হয়ে গেল। কিভাবে সমাধান হলো? তুমি তিনটি কাজ করবে। 1 লেখক পরিচিতি পড়বে, 2 পাঠ পরিচিতি পড়বে, 3 শব্দার্থ পড়বে। শেষ হয়ে গেল। কয়বার পড়তে হবে সেটা কিন্তু আমি তোমাদের বলেছি। প্রথমে আমাদের কি করতে হবে, আমি লিখে দিচ্ছি। 1 লেখক পরিচিতি, সরি, 1 নাম্বার হচ্ছে আমাদের লেখক পরিচিতি। 2 নাম্বার হচ্ছে আমাদের লেখক পরিচিতি, এখন হচ্ছে পাঠ পরিচিতি। বানান ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। এবং 3 নাম্বার হচ্ছে শব্দার্থ। এই তিনটা কাজ তোমাকে 1 নাম্বার প্রশ্নের জন্য করতে হবে। এটা যদি করো, একটা গল্পের 75% তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এবং 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে তারপর আমরা কি করব। তারপর কি করবে? তারপর করবে হচ্ছে সেই গল্পটা, যে গল্পটা আছে সেটা তোমাকে পুরোপুরি 2 থেকে 3 বার পড়তে হবে। এখন বলছি একটি গল্পের পিছনে আমরা এত সময় দেবো। একটি গল্প তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন কেন গুরুত্বপূর্ণ, বা একটা কবিতা কেন গুরুত্বপূর্ণ, সেখান থেকে হতে পারে তোমাকে একটা সৃজনশীল দিয়ে দিতে পারে। এমন আছে না, অনেক কবিতা এবং অনেক গল্প কিন্তু আছে কমন, সেখান থেকে প্রশ্ন প্রতি বছরে আসে, সেগুলো কিন্তু তোমরা আশা করে জানো। তো আমরা কি করবো, 2 নাম্বারে কি করবো, গল্প পড়বো। গদ্য বা পদ্য পড়তে হবে। লাস্টে একটি গুরুত্বপূর্ণ একটা টিক্স বলে দেবো তোমাদের, সেটার জন্য অপেক্ষা করো, লাস্টে বলে দেবো। তো 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের সমাধান তোমাদের আমি করে দিয়েছি। এখন হচ্ছে আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করবো। সেটা কি? শেষে আমরা কি করব। এখন আমরা শেষে কি করবো, সেটা শেষে করবো হচ্ছে তুমি গাইড কিনেছো, অবশ্যই কিনেছো গাইড। আর যদি গাইড কিনে না থাকো, তোমার জন্য হচ্ছে অনলাইনে, তুমি তোমার হাতে মোবাইল আছে, আর মোবাইল আছে বলে তুমি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ। মোবাইলে যাবে, প্লে স্টোরে যাবে, লিখবে যদি তুমি এসএসসি 27 এবং 28 বা 28 যদি হয়ে থাকো, তুমি প্লে স্টোরে গিয়ে লিখে দিবে, সার্চ করবে যে এই সালের গাইডগুলো, অবশ্যই পাবে, অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তো সেখান থেকে তুমি ডাউনলোড করে তুমি যে গাইডটা পাবে, গাইডে যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউর জন্য আমি কিন্তু তোমার লেখক পরিচিতি পাঠ পরিচিতি বলতে পড়তে বলেছি কিন্তু। তো তুমি গাইডটা নিবে, এমসিকিউটা দেখবে। সর্বপ্রথমে তুমি সকল এমসিকিউ চেষ্টা করবে নিজে উত্তরটা ছাপিয়ে, এক হাতে ছাপিয়ে বা বই দিয়ে ছাপিয়ে তুমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথমে তুমি এক হাতে ছাপিয়ে উত্তরগুলো ছাপিয়ে, যেগুলো তোমার মনে হচ্ছে সঠিক সেগুলো তুমি দাগ দাও। প্রত্যেকটা দাগ দিবে। একটা গল্পের জন্য বা গদ্যের জন্য সর্বোচ্চ তোমার 200 থেকে 250 এত যাবে না, 150 থেকে 200 এমসিকিউ থাকবে। প্রত্যেকটা এমন করে দাগাবে। লাস্টে সর্বশেষে তুমি প্রত্যেকটার অ্যান্সার মিলাবে। অ্যান্সার মিলে দেখবে তোমার কয়টা হলো বা কয়টা হলো না। সেটা দেখে যেগুলো হলো না সেগুলো আবার রিভিশন দিয়ে তুমি উত্তরগুলো দেখে সুন্দর মতো ক্লিয়ার করে ফেলো। এবং তারপর কি করবে, তুমি সৃজনশীল এসেছে না বিগত বছরে, ঢাকা বোর্ড বলো, যশোর বোর্ড বলো, বরিশাল বোর্ড বলো, হ্যাঁ, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড বলো, যে সকল বই আছে সকল বোর্ডের প্রশ্নগুলো তুমি সমাধান করবে। কিভাবে সমাধান করবে? গাইডে যাও, গাইডে দেখো সুন্দরভাবে সিরিয়াল দেওয়া আছে। আর গাইড না পেলে আমি তোমাদের একটা কিন্তু কথা বলে দিচ্ছি, যদি তুমি এটা না জানো, তুমি আমার কমেন্ট সেকশনে বলে যাও যে আমি ভাইয়া গাইডটা পাচ্ছি না, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, সেই অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব, তোমাদের জন্য সুবিধা হবে। আমিও চাই না ঠিক আছে কিনা, বেশিরভাগ সময় সেই অ্যাপটা থাকার কথা। তো আমি তোমাদেরকে সেটা লিঙ্ক দিয়ে দিব। এবং সর্বশেষে কি করবে,
গাইড থেকে প্রশ্নগুলো প্রশ্ন সমাধান। এখন আমি যে তোমাকে এই 3টি প্রশ্নের মাধ্যমে কবিতা বা গল্প কিভাবে পড়তে হয় সেটা সামারাইজ করে দিলাম, কিন্তু এখন এভাবে পড়েও যদি তুমি কোনো একটা গল্প বুঝতে না পারো, তুমি কমেন্ট সেকশনে তো বলবেই যে ভাই আমার এই গল্পের সমস্যা হচ্ছে, আমি যেই বলো না একজন বললেও তার জন্য আমি ভিডিও বানাবো, আমি বানাতে বাধ্য, কারণ আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার কি আর কি আছে, আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার এখন তোমরা বলবে যে আপনি তো আপনার স্বার্থের জন্য করছেন না ভাই, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আমার মাঝে যা আছে আমি তোমাদের মাঝে সেটা শেয়ার করব। তো পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো না কোনো, যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে বা আমার কোনো কথা যদি তোমার কাছে সন্দেহ বোধ হয়ে থাকে, তুমি কমেন্ট সেকশনে বলতে পারো এবং আমার ফেসবুক পেজে নক দিতে পারো। আমি তোমাদেরকে এর বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেবো, যে তুমি কি আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে ভাইয়া। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং আমি পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত নতুন কিছু